الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما 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 رب يسر رب يسر ولا تعسر ولا تعسر تمم علينا وتمم علينا بالخير بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل واحلل عقدة من لساني من لساني يفقه قولي يفقهوا قولي আমাদের গতকাল পড়া ছিল কোথায়? সূরা বালাদের প্রথম 10 আয়াত 1 থেকে 10 এক সূরা থেকে বালাদ 10 আয়াত। জি, তাহলে আমরা শুরু করতে পারি। জি আমি মাসুম বলবো ইনশাআল্লাহ। জি, মাসুম বিল্লাহ ভাই শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরের আয়াতকে বলবো। আমি শরীফ স্যার আরিফ ভাই শরীফ স্যার মনে হয় আগে বলছিলেন, বলেন। আরিফ জি। ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنت هل بهذا البلد যে শরীফ স্যার একটু সুন্দর করে মনে বলা যাবে, একটু খেয়াল করলে মানে একটু সুন্দর হবে। وأنت هل بهذا البلد জি, ইকফাগুণটা একটু বেশি হবে এবং হরকতের জায়গায় যেন টান না হয়, এদিকে একটু খেয়াল রেখে আবার একটু বললে ভালো হয়। স্যার আমি বলি না, শরীফ স্যার বলুন। وأنت هل بهذا البلد জি, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আরিফুর রহমান ভাই বলতে চাচ্ছিলেন। জি উস্তাদ আমি মাঝখানে একটা কথা বলি আসাদ ভাই। জি 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 আমাদের ওই পড়া হইলে আরেকজনের আবার রিপিট করে জিজ্ঞেস করবেন যে কোথাও ভুল আছে কিনা, বা তাহলে হয়তো আমরা আচ্ছা আচ্ছা, সেটা ধরতে পারবো। তো পিছনে 2-1 দিন নিচে কালকে টাইম শর্ট থাকার কারণে নেই, আজকে নেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি, আরিফুর রহমান ভাই। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ জি, আবার একটু শোনালে ভালো হয়। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে যতটুকু হয়েছে উচ্চারণ হয়েছে হয়ে যায় যে, আমরা এখানে যদি যে ঈদগামে বাগুন না, যদি না ভাই, গুণাটা আর কি। বেশি বেশি সময় নিয়ে ধরে করি তাহলে পরে আর একটু সুন্দর হবে।
ووالد وما ولد জি, এবার সাফওয়ান মনে বলতে চাইছিলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في كبد জি সাফওয়ান আবার একটু শুনান। لقد خلقنا الإنسان في كبد আসাদুজ্জামান ভাই, আসাদুল ইসলাম ভাই, জি, কোথায় পরে কোথাও ত্রুটি আছে? ও তো ভাঙা ভাঙা শোনা গেছে, তবে ওই যে ইকফা গুন্নাটা আর একটু হলে ভালো হয়। আর আরেকটু ত্রুটি আছে হুজুর, ওই ইনসান বলছে। জি জি, হারুন হারুন রশিদ ভাই ধরতে পারছেন ভুলটা। হ্যাঁ, এই জায়গায় ভুলটা একটু সমস্যা হয়। সাফওয়ান শুনতে পাচ্ছেন? জি তাহলে এবার একটু ঠিক করে বলেন। لقد خلقنا الإنسان في لقد خلقنا الإنسان في كبد আবার একটু শুনে ভালো, মাছ নেটের সমস্যা হয়েছিল মনে হয়, শোনা যায়নি মাছ এটুকু, যেখানে সমস্যা ছিল অতটুকুই শোনা যায়নি। لقد خلقنا الإنسان في كبد হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার কি বলবেন? জহিরুল ইসলাম ভাই মনে বলতে চাইছিলেন। জি হুজুর বলি। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঁচ নম্বর আয়াত, ইয়েলো কালার, হলুদ মার্ক করে দিছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমার শাবু আল্লাইয়াকদির আলাইহি আহাদ। জি, আর একটু সুন্দর হবে আবার। আমাই শাবু আমাই না, আল্লাহ এখানে মিম নাই। আয়াহ সাবুল, ইয়া হাজুর, ইয়াহ আয়াহ। أيحسب أن لن يقدر عليه أحد কামালউদ্দিন ভুঁইয়া ভাই, জি, ঠিক আছে পড়া? যে আর শুনাইলেন আমাদের জহির ভাই। প্রথম অর্ধেকটা বুঝছি, শেষে দিয়া ইয়া সাবু কি বুঝি নাই। আচ্ছা, নাসিরউদ্দিন ভাই, জি, পড়া শোনা গেছিল? শুনতে পাচ্ছিলেন? আমি ক্লিয়ার শুনতে পারি না। জি, আবার বলুন। জহির ভাই একটু আবার জি, পড়লে জি। ভালো হয়। আবার একটু বললে মানে আমাদের শুনতে সুবিধা হবে। أيحسب أن لن يقدر عليه أحد মাসুম বিল্লাহ ভাই, হুজুর ঠিক আছে পড়া? হুজুর রতে একটু টান হয়ে গেছে। এর ছাড়া আর কোন ত্রুটি আছে? আর এমনি ঠিক আছে হুজুর। না না গুন্না হয়নি। গুন্না কই? গুণ হয়নি,
হয়েছে কি বললো? হয়েছে গুন্না হয়েছে। রাজু বললাম। না না, ওটা মানে কলকলা হয়নি আহাদে। হারুন এটাই বলছিলেন না কি বলছিলেন? রাজু বলছিলাম। রাজু ভাই যে ভাই। বলছেন ভুলটা ধরতে পারছেন আর কি, সেই জন্য আর কি। মাসুম বিল্লাহ ভাই রাজু খেয়াল বলছিল করতে তো। পারেন নাই, রত একটু এটাও এটা ধরতে পারছেন মাসুম বিল্লাহ ভাই, যে আল্লাই এখানে একটু গুণ কম হয়েছিল, এখানে একটু গুণ হবে, পরিমাণের চেয়ে কম হয়েছিল। সাফন, জি আপনি কি শুয়ে আছেন? না হুজুর, শোয়া যাবে না কিন্তু, ঘুম আসে নাকি ছোট মানুষ? জি না আসছি তো। সাফওয়ান আসলে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড মনে হয় ব্যবহার করে, এই জন্য এরকম মাঝে মাঝে মনে হচ্ছে। আচ্ছা, virtual background। এটা আমি একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। এখানে জহিরুল ইসলাম ভাই এখানে হচ্ছে যে আল্লাই একটু গুম না কম হয়েছিল, আর রতা একটু অল্প টান হয়ে গেছিল, একালি পরিমাণ হয় নাই। জহিরুল ইসলাম ভাই আবার একটু শুনাইলে মনে হয় ভালো হয়। জি হুজুর। জি জি আইয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ঠিক আছে। এরপরে আজকে শুনাইবেন। জি হুজুর, আমি নাসির। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলু আহলাকতু মালাল মালাল লুবাত। আবার একটু শুনাইলে ভালো হয়। ইয়াকুলু ইয়াকুলু ইয়াকুত একালে টান হবে, লামে টান নাই। ইয়াকুলু। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাত। শেষের টুকু আবার একটু বললে ভালো হয়, শেষের শব্দটা নিচে। মালাল লুবাত। দুই জবরের উপর অফ করলে কিভাবে অফ করতে হয় বলেন আসাদুজ্জামান ভাই, আসাদুল ইসলাম ভাই। মানে লুবাত আসাদুল ইসলাম ভাই হবে। হুজুর আমি বলি, জি সাফন বলেন। দুই জবরের পর লিফটা নিয়ে পড়তে হয়। কয় আলিফ? হুজুর আমি বলি দুই জবরে দম্প নিলে এক জবর বাদ দিয়ে একালি টেনে পড়তে হয়। জি জি নাসিরউদ্দিন ভাই, তাহলে আবার একটু খেয়াল করে বলেন। মালাল লুবাত। তাইলে তো এক জবর থাকলো না। দা হবে। লুবাদা মালাল লুবাদা। হ্যাঁ, আপনি বলছিলেন কলকলা হবে, কলকলা হবে হয়তো যদি এক জবর থাকতো, তাহলে এক জবরের পরিবর্তে জজম হতো, সেই ক্ষেত্রে কলকলা হতো। জি হুজুর আওয়াজ দুই ডবল জবর থেকে আসতেছে এক হুজুর। করে মানে একালিপ টানতে হবে। আওয়াজ ভুইয়া আসতেছে ভাইয়ের কাছে থেকে যেন। আওয়াজ ভুইয়া ডবল ভাইয়ের আসতেছে। কাছে। কোথায়? বয়া বা মিউট করেন। হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে এবার এখন। ঠিক আছে। জি হুজুর এটা আবার পড়ি। জি মালাল জি লুবাদা। আবার হয়নি। একসাথে মিলে পড়েন, বলেন। রাতে টান হয়নি। মালাল লুবাদা। লুবাদা। রাতে টান হবে না। লুবাদা। জি এবার একসাথে মিলে আয়াতের শুরু থেকে ইয়াকুলু। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। 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 এই শব্দটার ভাঙা যাবে না। আর ইয়াকুল এখানে একটু বলে সুন্দর হইতো। যাই হোক, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। জি ঠিক আছে। এবার পরবর্তীতে কে বলবেন? একটু কথা ছিল ওস্তাদ। জি জি আরে বলছি, ইয়াকুলু আহলাকতু বলছে, আহলাকতু হচ্ছে না। একটু স্পষ্ট হবে না? জি না, আহা বলছে ঠিক। হাইয়ের উপর তাসদিদ হয়ে যাচ্ছে। জি জি হাইয়ের উপর তো সাকিন আছে, তাসদিদ হয়ে যাচ্ছে। জবরের মতো উচ্চারণ হচ্ছে তাই আইডিট বলতেছেন। না। আয়ের উপর জবর হয়ে গেছে। জজম। জজম। জবর হলো হবে আহালাকতু।
আর যদি হ্যাঁ ওই তাজিদ বলছি হয় সরি আহালাক্তু জবরের বলছেন। আহাল একটু বলছি, একটু আবার বললে খেয়াল করলে বুঝতে পারবেন। জি জি আবার একটু বললে দেখি। ইয়াকুলু আহলাকতু এবার ঠিক আছে। মালাল লুবাদা। জি আমি আমি এরকমই শুনছিলাম, যাই হোক। আর পরবর্তীতে কে কে বলবেন? আবু বকর সিদ্দিক। জি আবু বকর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এসে টান হবে না, আর মাঝে কিছু কিছু জায়গায় একটু খেয়াল করে বলতে হবে, আবার একটু বললে সুবিধা সুন্দর হয়। আচ্ছা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ইয়া রা বলছে, ইয়া রহ রহু হবে। কামালউদ্দিন ভাই, বলছে। জি কামাল ভাই আরেকজন আছেন না, সে কোথায় আছেন? ওই কামাল ভাই কামাল তো ভাই পুলিশের ভিডিও চাকরি পাই। করেন, উনি অনেকদিন আসলে উনি আসছেন, কি অবস্থা? ও সে অ্যাবসেন্ট মনে হয়। যে কালকে কামালউদ্দিন আসছিলেন ভাই, তো ওই তাহলে আপনি এই যে শেষে এই শব্দটা কি ঠিক আছে? এটা ওই হরকতের উপর টান পড়ে গেছে হুজুর, যে আহাদ। জি জি আবু বকর ভাই, তো এখানে একটু হরকত টান পড়ে গেছে, একটু খেয়াল করে আবার একটু শুনলে ভালো হয়। আর র হবে, র রানা র। জি জি রাতে বলেন। টান। ইয়ারাহু 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 আহাদ। জি এখানে কিন্তু ওই যে মুনফাসিল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3 আলিফ টান হবে। আল্লাহ ইয়ারাহু আহাদে। ইয়ারাহু আহাদ। চলো এবার পরে কে আছি? জি জি নুরুল ইসলাম ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাজ আল্লাহু আইনাইন। জি আবার একটু শুনলে ভালো হয়। আলাম হামজা টান হবে না। আলাম আলাম নাজ আল্লাহু। আল্লাহ, এখানে কোন কায়দা টান হইলো কেন? আল্লাহু আল্লাহ। এখানে কি কোনো টান আছে? নুরুল ইসলাম ভাই আমার সাথে একটু কথা বলেন, এখানে কি কোনো টান আছে? টানের কোনো কায়দা আছে? না থাকলে মানে আমার বললে আর কি চর্চা হবে জিনিসটা, এই জন্য আর কি। জি এখানে হরকত আছে, তাড়াতাড়ি হবে। আল্লাহু নাজা আল্লাহু। জি নাজ আল্লাহু আইনাইন। একটু সুন্দর হবে শেষের শব্দটা। আই আইনাইন। 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 কার থেকে শব্দ আসতেছে? নুরুল ইসলাম ভাই থেকে। হুজুর আমার এখানে শব্দ আছে, এই কারণে। জি শব্দ হচ্ছে আচ্ছা কোন আচ্ছা জায়গা ঠিক থেকে আছে। জানি। শব্দ হচ্ছে একটা মাসুম বিল্লাহ ভাই, জি আয়াতটা ক্লিয়ার হয় না, আপনি একটু শুনলে ভালো হয়। আলাম নাজআল লাহু আইনাইন। রাজু ভাই পড়া কি হুজুর। ঠিক আছে না ত্রুটি আছে?
আমার তো মনে হচ্ছে ঠিকই আছে হুজুর। আসাদুল ইসলাম ভাই ঠিক আছে? আইটা একটু টান হয়ে গেছে। হ্যাঁ গুড, ধরতে পারছেন। মাসুম বিল্লাহ ভাই তাইলে আবার একটু। আলাম নাজ আলাম নাজআল লাহু আইনাইন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এবার রাজু ভাই মনে হয় বলার জি সুযোগ হুজুর। নাই মনে হয়। জি জি তাহলে হুজুর। পরের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকবার একটু শুনাইলে মানে আরেকটু সুন্দর হবে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। জরুল ইসলাম ভাই ঠিক আছে পড়া? ঠিক আছে হুজুর। জি ঠিক আছে। এবার পরবর্তীতে কে আছেন? আমি রয়েছি হারুন রশিদ ভাই। জি হারুন রশিদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهديناه النجدين জি আমরা প্রথম শব্দটা ক্লিয়ার শুনতে পাইনি, আবার একটু শুনাইলে ভালো হয়। নুনে টান হয়নি। وهديناه النجدين ও হাদাই, আমরা নুনের উপরে দেখতে পাচ্ছি খাড়া আলিফ, খাড়া জবর। هدينا জি আবার বলি হুজুর জি 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 وهديناه النجدين নাজ। শেষে 3 আলিফ টান। দুই আলিফ টান। এক আলিফ। দুই আলিফ وهديناه তিন ভাই। দুই আলিফ টান। النجدين। জি হারুন রশিদ ভাই সুন্দর হয়েছে, আরেকবার একটু শুনলে একটু সুন্দর হবে। জি হুজুর জি وهديناه النجدين জি এখানে একটা কথা শুনে রাখেন, আমি কিন্তু মানে সবসময় ভুল ভুল হওয়ার কারণে যে দ্বিতীয়বার নেক্সট বার বলতে বলি এরকম না, অনেক সময় দেখা যায় আপনারা সঠিক বলেন, পরবর্তীতে ভুল বলেন কিনা সেই জন্য মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি। তো প্রথমবার যেটা বলেন দ্বিতীয়বার যে দুবারই খেয়াল করে বলবেন যে ঠিক আছে কিনা। অনেক সময় ভুলের কারণে বলি, জি অনেক সময় যে দ্বিতীয়বার একটি উচ্চারণ হয় না আবার অন্যটা উচ্চারণ হয় সেই জন্য। ঠিক আছে। যে এবার বাকি আছে কি? আসাদ ভাই আছি। আমি বুইয়া ভাই। বুয়া ভাই, আসাদ ভাই। আসাদ হুজুর কে আছেন? শেষে এই ইয়া শেষে কি 3 আলিফ টান হবে না? দাইন। হ্যাঁ, দুই আলিফ। এখানে এক আলিফ টান হবে, এখানে হচ্ছে একটু টান দুই বেশি আলিফ, হয়ে যায়। মদিলিন। মধ্যলিনে কয় দুই আলিফ আলিফ। হয়? আমরা দুই যে- আলিফ আমাদের হুজুর তো তিন আমরা আলিফ। শিখাইছি হুজুর। আমরা শিখছি আমরা যে দুই মদিলিন আলিফ দুই আলিফ। শিখাইছি। হ্যাঁ দুই আলিফ, হ্যাঁ কোন জায়গায় এক আলিফ আছে। তো এটা সাধারণত তার অন্য অন্য আয়াতের ওইভাবে তিন আলিফ দুই আলিফের মতো হয়ে যায়, দুই আলিফ বা আড়াই আলিফের মতো হয়ে যায়। ওই এক আলিফ টান দিলে তো অসুবিধা না। যে আয়াত যে টান না হইলে হচ্ছে সমস্যা। দেখা যায় তিন আলিফের জায়গায় দুই আলিফ হইলেও মানে পরবর্তীতে, এখন আপনাদের জন্য না, এটা প্রযোজ্য না। দেখা যায় তিন আলিফের জায়গায় দুই আলিফ হইলেও হয়ে যায়। আবার দেখা যায় চার আলিফের জায়গায় পাঁচ আলিফ হলে সমস্যা নেই। আর চার আলিফের জায়গায় তিন আলিফ হলে সমস্যা নেই, এটা হলো পরবর্তী ক্ষেত্রে। এটা এখন আপনাদের জন্য এটা হচ্ছে ভুল, এবং ধরতে হবে যেটা মারাত্মক ভুল, এরকম ভাবে ধরে নিতে হবে পড়া, যেহেতু আমরা শিখতেছি জি হুজুর। ঠিক সেই আছে। জন্য। জি। জি তো আমরা শিক্ষা নবী। আসাদুল ইসলাম ভাই কোনো বলতে তাহলে চাচ্ছিলেন? আমরা কয় আলিফ টান দিয়ে পড়বো মধ্যে লিন হইলে? এটা এটা আমরা যেহেতু তাজবিজে দুই আলিফ পড়ছিলেন, দুই আলিফই টান দিবেন না যে ঠিক দাই। আছে। জি। আসাদুল ইসলাম ভাই তাহলে আপনি হচ্ছেন, আপনাকে প্রথম আয়াত। হুজুর আমার একটা কল আসছে এটা এই আছে আবার শুনুন। আসাদুল ইসলাম ভাই যে মার্ক করা আছে লাল, এই আয়াত বলেন। কোনটা? এই যে একটা, ওই যে আমি যেটা বলছিলাম। জি যে লাল মার্ক। আচ্ছা। জি
ألم আচ্ছা, نجعل আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল আলাম নাজআল্লাহু আইনাইন। শেষের শব্দটা একটু সুন্দর হবে তো, আপনার পড়া তো সুন্দর মাশাআল্লাহ, একটু একটু সুন্দর হবে। জি, শেষের শব্দটা আইনাইন। আমি একটু শোনাই, খেয়াল করবেন। যাদেরটা হচ্ছে যা মোটামুটি আছে তাদের একটু চেষ্টা করতে একটু ভালো হবে। আলাম নাজআল লাহু আইনাইন। আচ্ছা, আলাম জি, এবার বাকি নাজআল্লাহু আছেন কে? কেউ ভাই বাকি আছে? ভুইয়া ভাই একবার বলবো? ভুইয়া ভাই, হুজুর কামাল ভুইয়া। 11-12 জি, কামালউদ্দিন ভূঁইয়া ভাই। 11-12 পড়লে তো একটু আগায় গেল, আবার আমরা তো শিখলাম। দেখি। সামনে থেকে পড়তে চাচ্ছেন? জি হুজুর, এটা না, আমার নতুন পরামর্শ পড়া যে যদি প্র্যাকটিস না থাকে, না, যে ভুল হওয়ার সম্ভাবনা আছে তো একটু বেশি। ভুল না সম্ভব, এটা ঠিক আছে। পিছনেরটাই আমি practice যে না মার্ক করে থাকে। দিচ্ছি, এর আগের আয়াত, এই যে আয়াহসাবুল, এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। যে শোনালে ভালো হয়, একটু মনে খেয়াল করে। হালকা একটু ভুল হয়েছিল। আয়াহসাবু আল্লাম এখানে কোনো টান হবে না। আল্লাম, আল্লাম ইয়ারাহু আহাদ। জি মাশাআল্লাহ, প্রথমবার থেকে এবার অনেক পরিবর্তন হয়ে গেছে। আর একবার বললে মনে হয় একটু সুন্দর হবে। জি, আয়াহসাবু আল্লাম এখানে টান হবে না। আল্লাম ইয়ারাহু আহাদ। লাম একটু গুণ হয়ে গেছে, এখানে স্পষ্ট হবে। আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু আহাদ। রাহু না, রহু না রহু, হুজুর, রহু। জি জি, রাহু ইয়া বলছে, রহু। রহু, ইয়ারাহু। রহু। র র ইয়ারাহু ইয়ারাহু আহাদ। জি ঠিক আছে। আবু বকর ভাই, জি উস্তাদ। তাহলে কল এই যে হয়েছে। এখানে কোন এটা আমি পরে পড়তে আবার শুনবো পড়া। এখানে কোন তাজবিজ আছে? গ্রিন কালার করে দিছি, এই যে আল্লাম, লামে। আমরা কি মিম সাকিন পড়ছিলাম? জি জি, ভাই বলবো? জি বলেন। মিম সাকিনের ইজহার। বিশেষ করে ওটা খাস না, এটা ইজহার আসছে। ও এবং ফার্স্ট হলো খাস করে হয়, ইজহার স্পষ্ট হবে। জি, মিম সাকিনের ইজহার। জি, আবার একটু শুনালে ভালো হয়। ভুইয়া ভাই মনে বলতেছিলেন। জি, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। হাটা একটু আরেকটু সুন্দর হবে। আহাদে, আহাদ এবং শেষে কলকলা। আহাদ। শরীফ স্যার, জি, ঘুমায় পড়ছিলেন নাকি? ঘুমাই গেল। ও, ঘুমায় গেছিলেন? সারাদিন তাহলে তো আপনার কাছে জিজ্ঞেস করলে বলতে পারবেন না।
আসাদুল ইসলাম ভাই ঠিক আছে পড়া? জি ওস্তাদ। ঠিক আছে। জি ঠিক আছে, তেমন কোনো মারার তো বড় কোনো ভুল হয়নি। এবার আমরা মনে হয় সামনে পড়া যেতে পারি, নতুন পড়ায়। জি হুজুর। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحيم. فلقت حمل. শব্দ আসছে, যার কাছ থেকে শব্দ আসছে মিউট করে রাখলে ভালো হয়। فلقت حمل. হামাল না তো, হামাল। হামাল। হামাল হামাল আকাবা। আকাবা قام আকাবা। জি আকাবা। قام কারো কারো শোনা যাচ্ছে আকাবা। যদি আকাবা বলি তাহলে কপের সাথে জজম হয়ে যাবে। আফনের জজম আপন হয়ে জবর। আকাবা। আপনাদের উচ্চারণের জন্য এইভাবে বলে দিলাম বোঝার জন্য। আকাবা। খেয়াল রাখবেন যেন আকাবা না হয়ে যায়। আঁকো বললে আইন কব জবর আঁকো, লাহনের জল নামাজের মধ্যে পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আকাবা। আমি দুই একজনের এখনো শুনতে পাচ্ছি, একটু খেয়াল রেখে বলবেন। ফালাকতা হামাল বলেন। আবা। ওয়ামা। ওয়ামা আদরাকা। মাল। আদরাকা মাল। ওয়ামা আদরাকা মাল। আকাবা। আমরা একটু আগে যে আকাবা পড়ছিলাম এটা একই। আকাবা। কে যেন শেষে বলছিলাম বাহ, এরকম চাপ দেওয়া যাবে না, বাহ বাতাস বের হবে। ওয়ামা আদরাকা মাল আকাবা। শরীফ স্যার জি একটু শুনলে ভালো হয়। ওমা আদরাকা মাল
আকবা আবার শেষের শব্দটা আবার মাল আকবা আকবা হারুন ভাই হুজুর আবার পড়ি মাল শেষের শব্দটা আকবা জি সুন্দর হয়েছে। আরিফুর রহমান ভাই জি জি শেষের শব্দটা আকবা জি ওয়ামা আদরাকা মাল আকাবা ফাকু রাকাবা ফাকু রাকাবা নাসিরউদ্দিন ভাই জি একটু শুনলে ভালো হয়। ফাকু রাকাবা আও ইতআমুন আও ইতু আও ইতআমুন আউ ফি ইয়াউমিন বি ذي مسغبة ذي مسغبة রিনা জি হুজুর আমি ঠিক বুঝতে পারতেছি না পাতলা হবে যেন খেয়াল রাখবো জি মিয়াজের জি আর জাল ইয়াজের জি এক এক রকম এক এক শোনা যাচ্ছে, কিন্তু জাল পাতলা হবে এতটুকুই পার্থক্য। জাল ইয়াজের জি, জি মিয়াজের জি, ডিম শক্ত হবে জাল নরম হবে। রি মাস গবা إطعام في يوم ذي مسغبة يتيما يتيما ذا مقربة কব কল করলে হবে ذا مقربة يتيما مقربة أو مسكينا ذا متربة
رابع ذامت رابة أو مسكينا أو رابة হারুন রশিদ ভাই জি হুজুর, একটু শোনানো যাবে? জি হুজুর। জি। আও মিসকিনান যা মাসরাবা। জি, সুন্দর হয়েছে। এখানে যদি এই যে এখানে সময়টা গুণ করতাম তাহলে একটু সুন্দর হতো। মিস কি নাং এবার সামনে আমরা আগাচ্ছি। আও মিসকিনান যা মাসরাবা। কানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ সর সাথে বা আছে, এটা হবে ওয়াতাওয়াসাউ বিল সৌবিস ওয়াতাওয়াসাউ বিস صبري صبري تواصوا بال مرحمة মোটা হবে আমরা যদি বলি মারহামা মার তাহলে র পাতলা হয়ে যায়। যে আয়াতটা যেহেতু বড় আমরা একসাথে পারবো না, এই পর্যন্ত পড়বো। সমস্যা করতেছে আবার, সবরি পর্যন্ত পড়বে একসাথে। এই পর্যন্ত আমি শেষ হওয়ার আগ পর্যন্ত শুরু করা যাবে না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি আবার কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি وتواصوا بالمرحمة
وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة مرحمة مرحمة আবু বকর ভাই জি উস্তাদ জি শেষেরটুকু শুনাইলে মনে হয় ভালো হতো আমি যেখান থেকে বলছি আর কি জি ঠিক আছে জি ওয়াতাওয়াসাউ বিল মারহামা জি রটা একটু মোটা হইলে একটু সুন্দর হইতো জি এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি أولئك উলাইকাতে কোন তাসবিদ আসছে লিপ্টন মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল জি জি মধ্যে মুত্তাসিল বামে গোল হামজা আসহাবুল আসহাবুল উলাইকা আসহাবুল মাইমানা উলাইকা আসহাবুল মাইমানা والذين كفروا بآياتنا والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة هم مشأمة هم أصحاب المشأمة هم أصحاب المشأمة আতে একটু টান হয়ে গেল না হবে না টান হবে না তো হরকত টান হবে না হুম আসহাবুল মাশআমা هم জি যেহেতু এটা বড় আয়াত একসাথে মিলে পড়তে গেলে ব্যাঘাত ঘটতে পারে এই জন্য এইভাবে এটা দুই ভাঙাতে পড়লাম আলাইহিম নারুম আলাইহিম নারুম মুসাদা মুসাদা عليهم نار مؤصدة عليهم نار
সাদা সাদা صادة জি। পড়া সুন্দর করার জন্য আপনারা তো নিজে নিজে প্র্যাকটিস করবেন, এই মাঝে মধ্যে ইউটিউব থেকে সার্চ করবেন, সূরার নাম সার্চ করলে তো সূরা চলে আসবে, দেখবেন এই যে টানগুলোতে একটু বেশি করে, টানগুলোতে মিডিয়াম ঠিক রাখে কিন্তু গুন্নাগুলোতে বেশি সময় ধরে রাখে, যার কারণে পড়াগুলো অনেক সুন্দর হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বা বিভিন্ন বড় বড় কারিরা এই গুন্নাগুলি বেশি করে করে, গুন্না কম হইলে পড়া একটু কম সুন্দর শোনা যায়। গুন্নাগুলি যেমন ইকফা গুন্নাগুলি একটু গাঢ় করে হয়, যে অজীব গুন্না একটু বেশি হয়, এই যে না রুম গুন্না বেশি করলে পড়া একটু সুন্দর হয়, এবং টানগুলো কম একটু বেশি হলে পড়া একটু সুন্দর শোনা যায়, কিন্তু কম হইতে গেলে একটু সহি হয়ে যায়, কিন্তু একটু একটু কম সুন্দর হয় আর কি। এদিকে খেয়াল করবো, মাঝে মধ্যে যখন পড়তে ইচ্ছে না করবো, যখন ফাঁকা সময় থাকলে মাঝে মধ্যে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন বিভিন্ন কারীদের যে তেলাওয়াত যারটা ভালো লাগে মাঝে মধ্যে শুনবেন, তাদের সাথে তাদের পড়ার সাথে আপনি মিলাইবেন, মোটামুটি আপনার যেটা পারেন, যে ক্লাস যেটা করাই দিলাম মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। প্রয়োজনে বাসায় কোরআন শরীফ নিলেন, কোরআন শরীফ খুললেন, পাশে অডিও চালু করলেন, দেখেন আপনার মানে তাদের পড়ার সাথে মিলাইলেন যে আপনি যেটা পড়তেছেন তাদের পড়ার সাথে কতটুকু মিলতেছে বা কোন জায়গায় ত্রুটি মোটামুটি ধরতে পারবেন। তারা ওই জায়গায় যে জায়গায় বেশি গুণা বা বেশি টান দেয় ওইগুলি ওইভাবে করবেন। আর হরফ মোটামুটি উচ্চারণ হয়ে গেছে, হরফের তেমন একটা সমস্যা হচ্ছে না, দু একটা একটু সচেতনার কারণে হয়। আর হরফ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের যে বয়স অনুযায়ী এর থেকে বেশি হতে গেলে মনে থাকবে না, একেবারে সিফাত অনুযায়ী হতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। হয় না হুজুর, আসে না, জি জি, আসে না, কারণ হয় না। হচ্ছে এই যে কাদামাটি হচ্ছে যেভাবে যা বানাইতে চায়, কুমার যেটা বানাইতে ইট বানাইতে চাইলে বা পাতিল বানাইতে চাইলে যেটা বানাতে পারে, কিন্তু যখন ওটা শুকিয়ে যায় তখন বানাইতে খুব কষ্ট হয়, তখন আর হয় না। এখন আপনাদের হচ্ছে বয়সের তুলনায় বয়সটা একটু বেশি হয়ে গেছে, এখন মাখরাজের যে হরফ উচ্চারণ যে স্থানগুলো ওইভাবে ওই জায়গায় যাইতে চায় না, কষ্ট তবু করে। হুজুর খাস করে দোয়া করেন হুজুর যাতে না হয় আর জি কি। জি, ইনশাল্লাহ হরফ উচ্চারণ ততটা সমস্যা নাই, হরফ উচ্চারণ হয়ে যাচ্ছে। একটু টান আর গুণা এই দুইটা জিনিসই পড়ার মূল সৌন্দর্য বাড়াবে। পড়া হয়ে যায়, পড়া সমস্যা হয় না ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারবেন যে তেলাওয়াত করে আপনারা ইউটিউব থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু হয়েছে বা কতটুকু হয় নাই। আশা করি বেশি সমস্যা হচ্ছে না। আর নিজে নিজে শুনলে নিজের কনফিডেন্স বাড়বে, শুনবেন মাঝে মধ্যে। রেকর্ড অফ করে দেন। জি জি, সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম।